আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আম আর ড্রাগন নিয়ে যাইতেছি ট্রেন্ডিং কাট দেওয়ার জন্য। সবাইকেই দেখি একভাবে কাটে, দেখতেও সুন্দর লাগে, তাই আমিও ট্রাই করতে গেছিলাম। কিন্তু সব কাজকে এত সহজে সম্ভব আমাকে দিয়ে? বিসমিল্লাহ গলদ হয়ে গেল। শুরুতেই হাফ করতে গিয়ে একটাই বেশি আর একটাই কম হয়ে গেছে। থাক, কোনো ব্যাপার না, এটাকে কোনো রকম ভাবে কাট করে খেয়ে ফেলবো। পরে নর্মালি কোনোভাবে কাইটে রাখলাম পিস পিস করে। এরপর অন্য হাফ হাতে নিয়ে বিসমিল্লাহ বলেই ট্রেন্ডিং কাট শুরু করে দিলাম। সুন্দর মতোই হইতেছিল সবকিছু, বাট এ কি হয়ে গেল আমার সাথে? ইয়া আল্লাহ, কি হয়ে গেল! সুন্দর লাগতেছে না দেখতে। দূর দূর দূর, সবগুলো পিস পিস একদম খুলে ফেলি, আর একটা নতুন করে বানাবো। যাই বলি আর না বলি, ড্রাগনের কালার কিন্তু জোস। থাক, এগুলো পরে খাবো, এখন নতুন একটা নিয়ে নেই। এটাকে সুন্দর মতো কাট করতে হবে, কিন্তু আবারও সেম ভুল করে ফেললাম। আল্লাহ রে আল্লাহ, একটা ফলও কাটতে পারলাম না ঠিক মতো। আজকে বুঝলাম আমার এদের কিছুই সম্ভব না। আইলসার ঘরের আইলসা আমি। কাটার পরে যেই দিছি ঠেলা অমনি এক পিস উপর দিয়ে উঠে গেছে, আর ফাটাকেষ্ট লোক সামলাইতে পারে নাই। সে নিয়ে খাওয়ার ট্রাই করতেছিল, পরে আমি একটা ঝাড়ি দিছি। এমনিতেই পারতেছিলাম না কাটতে, তার উপরে একটা খাবলা দিয়ে উঠাই নিছে। পরে আমাকে বলে আমি জাস্ট ক্যামেরায় দেখাবো। ড্রাগন ফল কাটতে আমি ব্যর্থ। ট্রেন্ডিং ভাবে আমি কাটতেই পারলাম না। দেখেন কি হয়ে গেছে আবার। পরে রাগ হয়ে ওইটা একদম পুরাটা উঠেই রাখা দিছি, কোনো কাটাকাটি লাগবে না, এমনিই খাবো। সুন্দরভাবে কাটতে তো পারলাম না, দেখি একটু সুন্দরভাবে রেখে ক্যামেরায় কেমন আসে। কোনোভাবেই ভালো আসতেছিল না, তাও ট্রাই করতেছিলাম ভালো আসানোর জন্য। আর ফাটাকেষ্ট অন্য দিক দিয়ে এক এক পিস ধরে ক্যামেরার সামনে আনতেছে আর মুখে দিতেছে। এমনিতেই ভালোভাবে কাটতে পারতেছিলাম না, একটু সুন্দরভাবে সাজানোর ট্রাই করতেছিলাম যেন সুন্দর লাগে। মাঝখানে ফাটাকেষ্ট ক্যামেরায় আয়না ধরতেছে আমি কেমন কাটছে এটা ফোকাস করানোর জন্য। কত বড় খারাপ! কিন্তু আমি তো হাল ছেড়ে দেওয়ার পাত্রী না। আমি একটা আম নিয়ে চলে এসেছি, সেটাকেও কাট দিব দেখে। ইয়াহু! আমরা তো অনেক কষ্টে ভাগ করলাম, এখন দেখি ট্রেন্ডিং কাট দিতে পারি কিনা। এতবার ট্রাই করার পরও যদি কাটটা সুন্দর না হয়, তাহলে আমি এই কষ্ট কই রাখবো। ওরে আল্লাহ, হয়ে গেছে! তাড়াতাড়ি আর এক ভাগ নিয়ে নেই, এটাকেও কাট দিতে হবে অনেক সুন্দর মতো। কি যে মজা লাগতেছে, আমি ফাইনালি সাকসেস হলাম। কিন্তু এটাকে ভাগ করতে গিয়ে এটাকে অলরেডি আধমরা ভাঙাচোরা বানিয়ে ফেলেছি, কোনো রকম কাট করি। আর ফাটাকেষ্ট বারবার আমার সুন্দর কাটা আমটাকে ক্যামেরায় ফোকাস করাচ্ছে। কোনো ব্যাপার না, করুক করুক, সুন্দর যেহেতু হয়েছে। আয় হায়, অন্য দিক দিয়ে এটা আমি কি বানিয়ে ফেললাম! মিস্টার ম্যাঙ্গোটাকে আমি অলরেডি ফাটাকেস্টের মতো বানিয়ে ফেলেছি। কোনো ব্যাপার না, একটা তো হয়েছে। অন্যদিকে ফাটাকেষ্ট খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। খবিশটা আম নিয়ে আমার সাথে টানাটানি করছে। ফাটাকেষ্ট কত বড় যে খবিশ, সেটা কি ভাবা যায়? এরপর আমটাকে পিস পিস করে প্লেটে রাখতে চেয়েছিলাম, বাট আমি কাটতে পারতেছিলাম না দেখে আঠিটা সহ প্লেটে রেখে দিয়েছি, কিন্তু কোনোভাবেই সুন্দর লাগতেছিল না। এরপর ড্রাগন কয়েক পিস নিয়ে আমের মাঝে মাঝে দিয়ে দিতেছিলাম, বাট এটা কি হলো, কেমন বস্তি মার্কা দেখাচ্ছে না? আমার সুন্দর কাটা আমটাকে আমি আবার নষ্ট করে ফেললাম। ধুর, আজকে দিনটাই খারাপ হয়ে গেল আমার। এটি ডেকোরেশনের কিছু নাই, দেখেন দেখেন সুন্দর লাগতেছে না? সবই সুন্দর, এখন এটি খাবো। খাওয়ার জিনিস খাইতে হবে, এত ডেকোরেশনের কি আছে? এটি যদি আগে বুঝতাম তাহলে এতক্ষণ ধরে এত কষ্টটা করতাম না আমি। অলরেডি এই কথার মাঝখানে ফাটাকেষ্ট খাইয়া অর্ধেক শেষ করে লাইছে। বাকিটুকু এখন আমার খাইতেই হবে, নাইলে আমি ভাগে কিছুই পাবো না। ও নিতেই আছে। A few moments later. কিছুক্ষণ খাওয়া দাওয়া শেষে আবার খাবার জিনিস নিয়ে চলে আসছি আমরা, কিন্তু এবার খেতে না, এবার মুখের পরিচর্যা করতে। ড্রাগন নিয়ে লিপস্টিক আর ব্লাশন বানাতে আমরা চলে এসেছি, সাথে সাথে আমও খাচ্ছি, কোনো ব্যাপার না। একটা ড্রাগনের এত ক্ষমতা, সে ফাটাকেষ্টকে ফাটাকেষ্ট থেকে ফাটাকেষ্ট সুন্দরী বানিয়ে দিল। জেনে গেলেন আপনারা ফাটাকেষ্টের রূপের রহস্য। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।